স্নেক প্লান্টের কিছু কিছু পাতা দেখবেন কখনো হেলে পড়ে যায়, একদম দুর্বল হয়ে পড়ে। দেখে মনে হবে অনেক দিন ডায়েট করে আছে, শরীরে কোনোই শক্তি নাই। আসলে শিকড়ে বোধহয় কোনো সমস্যা হয়। বেশিরভাগ সময়ই এমনটাই হয় যে শিকড়ে কোনো সমস্যা হয়, সে মাটির সাথে নিজেকে স্ট্রং করে ধরে রাখতে পারে না শিকড়। এখন শিকড় যদি স্ট্রং না হয়, ডেফিনেটলি পাতাও তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে না। তো আমার এই টবটার কিছু পাতা দেখেন এরকম হেলে পড়ে যাচ্ছে, অতি দুর্বল হয়ে গেছে। আমি সেটাই আজকে চেক করব, শিকড় পচে যাচ্ছে কিনা বা মাটিতে কোনো সমস্যা কিনা। এরপরে নতুন করে মাটি রেডি করে আবারও সেট করব, এখানেই রিপোর্ট করব। এখন এই স্নেক প্লান্ট দেখবেন যে আপনি বেশি পানি যদি হয়ে যায় অথবা মাটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সফট হয়ে যায়, তখন শিকড় পচতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় মাটি পুরনো হয়ে যায়। আমার এই স্নেক প্লান্টের টবটা রিপোর্ট করা ১.৫ বছর আগে খুব সম্ভবত। তো এ কারণে চেক করাটা জরুরি। আমি যখন আমার এই ভিডিওগুলো করি দেখবেন এই যে শিকড় পচেই গেছে আসলে। তো আমি যখন এই ভিডিওগুলো করি চেক করে দেখবেন কোনো পোকামাকড় কিন্তু পাই না আমি কখনো, মানে দেখা যায় না। এটার কারণ একটাই যে মাটিটা পারফেক্টলি রোদে শুকিয়ে তারপর রেডি করা। এই প্রশ্নটা বেশিরভাগ মানুষের থাকে। এই যে দেখেন শিকড় পচে গেছে। পুরোটা না। এখন এটা যদি আমি এই সময় ঠিক না করতাম, আস্তে আস্তে বাকি শিকড়গুলো পচে যেত। সেরকম একটা খারাপ আলু পুরো জায়গার আলুগুলোকে পচাতে শুরু করে দেয়, ঠিক সেরকম। এ কারণে চেক করাটা জরুরি যে আসলে সমস্যাটা কোথায়। তো মাটিটা যেহেতু পুরনো, মাটিটাও আমি আরেকটু রিচার্জ করব। রিচার্জ বলতে আরও নতুন কিছু সার অ্যাড করব। মাটিটা নষ্ট হয়ে যায়নি, এখনও যদি আমি এর মধ্যে সার অ্যাড করি তাহলে দেখা যাবে যে মাটিটা আবারও আগের মতো পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়ে যাবে। তো স্নেক প্লান্টের মাটি রেডি করার ভিডিও কিন্তু দেয়া আছে পেজে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। এখন যেই শিকড়গুলো, মানে যেই একটা দুটো গাছ পচে গেছে শিকড়, সেগুলো আমি পানিতে রাখবো। আর বাকি যেগুলো ভালো আছে সেগুলো চেক করে দেখে আবারও লাগিয়ে দিলাম। এই যে দেখেন ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে আমি যদি কিছুদিন পানিতে রেখে দেই তাহলেই দেখবেন এই পাতাগুলো স্ট্রং হয়ে যাচ্ছে। আমি এটা আপনাদের আপডেট দেখাবো। কখনো যদি এমন হয় যে আপনার স্নেক প্লান্টের শিকড় পচে যাচ্ছে, তাহলে কি করবেন, তুলে ফেলে কিছুদিন পানির মধ্যে রেখে দেবেন, পাতাটা স্ট্রং হয়ে যাবে, সোজা হয়ে যাবে আর কি। দেখবেন যে পাতার যে দুর্বল ভাবটা সেটা আর নেই। তখন আপনি আবার নতুন করে মাটি দিয়ে রিপোর্ট করে দেন, দেখবেন আপনার গাছ আবার নতুন গ্রোথ স্টার্ট করবে। তো এই ছিল আমার স্নেক প্লান্টের রিপোর্টিং ঠিক না, ড্যামেজ স্নেক প্লান্ট রিপেয়ার করা। তো আজকের ভিডিও এ পর্যন্তই।